শুভ সকাল। গরম খবরের ভিতরে এটাই যে আমাদের সেনাবাহিনীর প্রধান উনি বলেছেন অল ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, এবং উনি আরো বলেছেন যে যাতে করে এই রাজনৈতিক দলের সমর্থকরা বা রাজনৈতিক দলের কর্মীরা একে অপরের মধ্যে বাড়াবাড়ি বন্ধ করে। উনি স্বীকার করে নিয়েছেন যে ভায়োলেন্স হচ্ছে, এবং উনি বলেছেন যাতে সেনাবাহিনীর উপর আক্রমণ করা না হয়, এবং উনি আরো ইঙ্গিত দিয়েছেন যে 18 মাসের ব্যাপারটি, যে উনি 18 মাস পর্যন্ত যে একটা ধৈর্য ধরার কথা বলেছেন সেদিকে উনি ইঙ্গিত দিয়েছেন। ডিসেম্বরের এর বিষয়টি উনি আবার উল্লেখ করেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে সহায়তা করার কথা বলেছেন, ডক্টর ইউনূস চেষ্টা করে যাচ্ছেন বলেছেন, ইত্যাদি। কিন্তু ডক্টর ইউনূস তো চ্যাংরাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। ডক্টর ইউনূস তো সবার জন্য কথা বলেন না। ডক্টর ইউনূস তো অল ইনক্লুসিভ এ বিশ্বাস করেন না। ডক্টর ইউনূস গ্রামে গঞ্জে সব জায়গায় আওয়ামী লীগের কর্মীদেরকে নিধন করার জন্য পরোক্ষভাবে ইনস্ট্রাকশন দেন। এবং সেনাবাহিনীর প্রধান হঠাৎ করে কথাটি বললেন কেন সেটা আমরা বুঝি। কারণ সেনাবাহিনীর প্রধান জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন রকমের চাপে পড়ে গেছে। সেনাবাহিনীর প্রধানকে আমি জিজ্ঞাসা করছি, মারামারি বলতে আপনি কি বোঝেন? আওয়ামী লীগের নেতারা কি এখন মারামারি করছে? আওয়ামী লীগের নেতারা কি কোথাও আক্রমণ করছে? গুম খুনের শিকার হচ্ছে কারা 5ই আগস্টের পর থেকে? চাঁদাবাজির শিকার হচ্ছে কারা 5ই আগস্টের পর থেকে? সারা বাংলাদেশে জুডিশিয়াল পারসিকিউশন চলছে কাদের বিরুদ্ধে? নামে বেনামে যে অসংখ্য মামলা হচ্ছে তার 90% কাদের বিরুদ্ধে করা হচ্ছে? বাংলাদেশে কাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে? 32 নম্বরে যেখানে নিরাপদ ছিল না সেখানে সাধারণ কর্মী নেতাদের বাড়ি ঘরের অবস্থা কি? সেখানে কি এখনো বিপ্লব চলছে? 5ই আগস্ট এর পরে তো আমরা দেখেছি যে এই সমন্বয়কারীদের সরকার বসেছে, এবং আপনি বলেছিলেন আপনার উপরে বিশ্বাস রাখতে। আপনি বিফল হয়েছেন সেনাবাহিনীর প্রধান, আপনি বিফল হয়েছেন। আপনাকে সমালোচনা করতে হলে একটি কথাই বলতে হয় যে আপনি জানেন যে আপনি স্টেট স্পন্সর টেরোরিজমের অংশ হয়েছেন। কিভাবে হয়েছেন? 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা তারা ঘোষণা দিয়েছে, বুলডোজার আনতে সময় লাগছিল সেটা নিয়ে পর্যন্ত তারা আক্ষেপ করেছিল। তারপরে বুলডোজার এলো, সেনাবাহিনীর সামনেই 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো। 32 নম্বর প্রোটেকশনের দায়িত্ব কি আপনি নিয়েছিলেন? চোখের সামনে আমাদের পিতার বাড়ি গুড়িয়ে দেওয়া হবে আর আমরা সেখানে বসে থাকবো? এটা তো হয় না। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ